আজকে আমরা লাইফ সায়েন্সের বিএড 23-25 থার্ড সেমিস্টার 1.3.7 বি যে কোর্স, সেই কোর্সের সাজেশন রেডি করেছি। তোমাদের পরীক্ষা রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে, অনেকের ভালো পরীক্ষা হয়েছে, তবুও রেজাল্ট খারাপ এসছে, সাপ্লিমেন্টারি জানি না, তোমরা রিভিউ করার জন্য আশা করো। আর টে প্রসেসের মধ্যে যেতেও পারো যারা যদি ওয়েট করতে না চাও। তো যাই হোক, কলেজের সঙ্গে যোগাযোগ করো। আজকে তোমাদের থার্ড সেমিস্টারের লাইফ সায়েন্সের সাজেশনগুলো তোমরা দেখে নাও। গ্রুপের 5টা কোয়েশ্চেন করতে হয়। কোয়েশ্চেন নাম্বার 1, একটি অভিক্ষা পদ বলতে কী বোঝায়। কোয়েশ্চেন নাম্বার 2, জীবনবিজ্ঞান শিক্ষণে নির্দেশনামূলক উদ্দেশ্যের প্রস্তুতিতে পূর্ব জ্ঞানের গুরুত্ব কী। কোয়েশ্চেন নাম্বার 3, অ্যাসেসমেন্ট এবং ইভ্যালুয়েশন বা মেজারমেন্ট এবং ইভ্যালুয়েশনের যে পার্থক্য বা নির্ধারণ এবং মূল্যায়ন, সেটা করতে বলেছে। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার পরিপ্রেক্ষিতে পক্ষী পরিদর্শনের দুটি উদ্দেশ্য। মাধ্যমিক পরিকল্পনা স্তরে বা মাধ্যমিক স্তরে জীবনবিজ্ঞান যেটা আছে তার ধারাবাহিক এবং সর্বাত্মক মূল্যায়নের পরিকল্পনার যে কোনো দুটি আদর্শ বৈশিষ্ট্য লিখুন। কোয়েশ্চেন বি থেকে তোমাদের জানো যে কোয়েশ্চেন করতে হয় 3টে কোয়েশ্চেন। তার মধ্যে কোয়েশ্চেন নাম্বার 1 নম্বরে আছে বিজ্ঞান ভিত্তিক কার্যাবলের বা কার্যাবল হতো না, এটা কার্যাবলীর যে কোনো 5টি গুরুত্ব লিখুন। কোয়েশ্চেন নাম্বার 2, বিদ্যালয় পাঠ্যক্রমের পরিপ্রেক্ষিতে বিজ্ঞান সমিতির গুরুত্ব। এবং কোয়েশ্চেন নাম্বার 3, কর্মরত অবস্থায় জীবনবিজ্ঞান শিক্ষকের প্রয়োজনীয়তা। এই কোয়েশ্চেনগুলো কালেক্ট করে নেবে এবং অনুশিক্ষণের চক্রটা দেখে নেবে সবাই। কোয়েশ্চেন নাম্বার গ্রুপ সি থেকে যে 1 নম্বরটা কোয়েশ্চেন, 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর মধ্যে যে কোনো একটি শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ে অবলম্বন করে একটি নিরবিচ্ছিন্ন এবং বিস্তৃত মূল্যায়নের পরিকল্পনা প্রস্তুত করুন। এবং কোয়েশ্চেন নাম্বার 2 যেটা দেওয়া আছে, জীবনবিজ্ঞানে অনুকৃতি পাঠের মাধ্যমে যে কোনো 5টি পটুত্বের গঠন সম্পর্কে আলোচনা করুন। এই তোমাদের কোয়েশ্চেন সাজেশন। সবাই ভালো করে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক। আপার প্রাইমারির জন্য রেডি হও। তোমার আপার প্রাইমারির জন্য অনায়াসে বসতে হবে, কারণ পার্সুইং বা অ্যাপিয়ারিং স্টুডেন্ট টেটের জন্য এলিজিবল।